রিঙ্কি, তোমাকে কিন্তু শাড়িটা খুব সুন্দর লাগছে। পুজো দিতে যাওয়া মানে আমি শাড়িটা দেখো, ছোট থেকে শুনে এসেছি শাড়িতে নারী, তো শাড়ি পরতে আমার এমনি ভীষণ ভালো লাগে, আর জামা কাপড় পরতেও ভালোবাসি, কিন্তু বিশেষ করে পুজো পুজো মানেই আমি শাড়িটা, অনেকে দেখেছি পুজো দিতে চুড়িদার পরে, তুমি বলা আছে কোনো জামা কাপড়, আমার পুজো মানেই শাড়ি, সে যত দূরে গাড়ি জার্নিং করে যায় না কেন, পুজো মানেই শাড়ি, আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর সব থেকে যে কথাটা বলার, আজকে এসেছি তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, ও ভিডিও করছে বলে আমি করতাম ভিডিওটা, যেহেতু করছে ওই জন্য বলছি, তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, তোমরা সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, ওর জন্যই আমি পুজো দিতে এসেছি। তো আমার শ্বশুর শাশুড়ির দেওয়া সেরা পুরস্কার, আর কি বলবো, আমি কথা যখন বলবো ভাবি না বন্ধুরা, সব গুলিয়ে ডাল হয়ে যায়, সব ভুলে যাই, ভাবি অনেক কিছু বলবো। তো যাই হোক, আজকে আমার জীবন সঙ্গী, আমার লাইফে সব থেকে বড়, কি বলবো বলে তো সব জড়িয়ে ডাল হয়ে যাচ্ছে, কারণ আমি কিছু বলবো ভাবলে সব ভুলে যাই। তো ওর আজকে বার্থডে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। হ্যাঁ, করবে করবে, ঠিক আছে। তোমরা তো সবাই জানো আমি মানে ওকে ভীষণ ভালোবাসি, মায়ের পরে যদি কাউকে কিছু ভালোবেসে থাকি সেটা হলো ও, আর শ্বশুর শাশুড়ি মাকেও তো ভালোবাসি, তো কেননা শাশুড়ি মা না থাকলে তো আর আমি ওকে পেতাম না, আর খুব মানে মাকে খুব মিস করি, মা থাকলেও খুব ভালো লাগতো, আমার মা তো এসছে, আর আমার শাশুড়ি মা থাকলেও খুব ভালো লাগতো, কারণ আমার মা খুব, শাশুড়ি মা আমার খুব ছোট্ট 13-14 বছর বয়সে আমাকে পছন্দ করে বৌমা করে নিয়ে গেছিল, আর আজকের এই আনন্দের দিনগুলো সে দেখতে পেল না, তার ছেলের জন্মদিন পালন করছি মানে সে অনেক খুশি হতো, কিন্তু না, এবার ইমোশনাল হয়ে যাচ্ছি, বন্ধ করে দাও।